আসসালামু আলাইকুম। এখন যেহেতু ডেঙ্গু সর্বত্রই হচ্ছে, এক ধরনের মহামারীর মতোই আসলে আমাদের দেশে ছড়িয়ে গেছে ডেঙ্গু রোগটা। যদিও বাচ্চাদের ডেঙ্গু হলে পেডিয়াট্রিশিয়ানরা চিকিৎসা করেন এবং বড়দের ডেঙ্গু হলে মেডিসিনের ডক্টররা চিকিৎসা করেন। আমরা আসলে হেমাটোলজিস্টদের ডেঙ্গু রোগটা তখনই ওনারা আমাদেরকে রেফার দেয় যখন সাধারণত প্যানসাইটোপেনিয়া ডেভেলপ করে। তার মানে হচ্ছে যখন পেশেন্টের হিমোগ্লোবিন কমে যায়, ডাব্লিউবিসি কমে যায়, প্লেটলেট কমে যায়, এই তিনটা কমে গেলে আসলে প্যানসাইটোপেনিয়া বলে। তখন হেমাটোলজিস্টদেরকে মেডিসিন কনসালটেন্টরা রেফার দেন পেশেন্টটা দেখার জন্য, এবং আরেকটা কারণে রেফার দেন, সেটা হচ্ছে কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করে। যেটা হচ্ছে হয়তো কোনো কারণে থ্রম্বোসিস ডেভেলপ করে ডেঙ্গু পেশেন্টদের। যেমন এই সমস্ত ক্ষেত্রে আমরা পিটিআইএনআর, এপিটিটি, ফিব্রিনোজেন এই সমস্ত টেস্ট করে দেখি তার আসলে ডিআইসি ডেভেলপ করছে কিনা, কোয়াগুলোপ্যাথির দিকে যাচ্ছে কিনা। তা বেশিরভাগ সময়ই যেটা দেখা যায় যে আমরা যাই, প্যানসাইটোপেনিয়া হচ্ছে কেন হয়, কারণ ডেঙ্গু ভাইরাসটা সরাসরি বোন ম্যারো অথবা অস্থিমজ্জাকে সাপ্রেশন করে, যার কারণে এই তিনটা সেলই কমে যায়। যদিও এটা সাময়িক, ডেঙ্গু সেরে যাওয়ার পরবর্তীতে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কিন্তু বেশি মাত্রায় কমে গেলে আমরা কিছু কিছু ওষুধ ব্যবহার করি এটাকে বাড়ানোর জন্য। এবং কোয়াগুলোপ্যাথি হলে আমরা পিটিআইএনআর, এপিটিটি টেস্ট এগুলো করি, আর ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ক্রায়োপ্রেসিপিটেট এগুলো সাধারণত দেই। তবে এক্ষেত্রে ফ্লুইড ওভারলোড যাতে না হয় ডেঙ্গুতে, এটা আমরা বিশেষভাবে খেয়াল করি এটা ম্যানেজমেন্ট করার সাথে সাথে। আর যেটা পরবর্তীতে ডেঙ্গু সেরে যাওয়ার পরে যেটা সমস্যা হয়, অনেক পেশেন্টই আসে যে দীর্ঘমেয়াদী পরবর্তীতে যে এই ডেঙ্গু ইনডিউসড আইটিপি ডেভেলপ করে, যেটাকে আমরা বলি সেকেন্ডারি ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। মানে ভাইরাস থেকে এই যে একটা ক্রনিক একটা প্লেটলেট কাউন্টটা আর রিকভারি করে না, তখন এটাকে আমরা এতই কমে যায়, দেখা যায় যে প্লেটলেট 1000, 2000 আর বাড়ছে না। তখন পেশেন্ট অতি শঙ্কিত হয়ে যায় এবং আমাদের কাছে রক্তরোগ বিশেষজ্ঞের কাছে আসে। তখন আমরা জিজ্ঞাসা করি যে আপনার কি ডেঙ্গু হয়েছিল কিনা, আগে কোভিড হয়েছিল কিনা। তখন বলে যে আমার কিছুদিন আগে ডেঙ্গু হয়েছিল। তখন আমরা বুঝতে পারি এটা আসলে ডেঙ্গু থেকে তার এই প্লেটলেট কাউন্ট আর বাড়ছে না। তখন আমরা সেই সেকেন্ডারি আইটিপি ট্রিটমেন্ট শুরু করি। সেই হিসেবে আমরা স্টেরয়েড, আইভিআইজি কিংবা অন্যান্য যে সমস্ত ওষুধ আছে, রিটক্সিম্যাব, এগুলো দিই এবং পেশেন্টকে আশ্বস্ত করি যে এটা ডেঙ্গুর জন্যই থ্রম্বোসাইটোপেনিয়া হয়েছে, এটাকে সেকেন্ডারি আইটিপি বলে, এবং এটা অনেক সময় ভালো হয়ে যায়, কিংবা আবার অনেক সময় এটা ক্রনিক আইটিপিতে কনভার্ট হয়। কিন্তু ক্রনিক আইটিপিতে কনভার্ট হলেও কোনো অসুবিধে নেই। আইটিপি রোগীরা কিছু সামান্য ওষুধের মাধ্যমেই কিন্তু সারা জীবন একদমই ভালো থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।